রংপুর নগরীর বিভিন্ন বিনোদন পার্ক, সিনেমা হল ও আবাসিক হোটেলে অস্বাভাবিকভাবে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধে গত এক সপ্তাহে অর্ধশতাধিক তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিগগিরই এসব বন্ধ না করা গেলে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি সমাজে বিশৃঙ্খলা বাড়বে। ফখরুল শাহিনের রিপোর্ট। এই দৃশ্য রংপুর শাপলা সিনেমা হলের ভিতরের, যেখানে অবাধে চলছে তরুণ তরুণীদের অনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি চ্যানেল 24-এর হাতে আসে ভিডিওটি। দেখে বুঝতে বাকি থাকে না যে অর্থের বিনিময়ে চলছে সিনেমা দেখার নামে অবাধ দৈহিক মিলন। গোপন সংবাদে গেল 19 এপ্রিল এই সিনেমা হলে অভিযান চালায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। অনৈতিক কাজের সময় হাতে নাতে আটক করা হয় 34 জন তরুণ তরুণী সহ সিনেমা হলের 3 জনকে। এই অভিযানের 4 দিন আগে 15 এপ্রিল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় আরও 13 তরুণ তরুণীকে। একই সঙ্গে নগরীতে অভিযান চালিয়ে মাদক সহ আটক করা হয় হানি ট্র্যাপের 4 সদস্যকে। আমরা যখন ওখানে ওঠার চেষ্টা করি, তখন হলের যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের বাধা অতিক্রম করে আমরা যাই এবং সেখানে আমরা হাতে নাতে অবসিন অবস্থায় অনেককেই পাই। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে এই অবস্থায় ছিল, এবং 16টা ছেলেকেও পেয়েছি। এবং এই সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে পুলিশের নিয়মিত অভিযানেও থেমে নেই রংপুর নগরীর বিভিন্ন স্থানে অসামাজিক কার্যকলাপ। সিনেমা হল ও আবাসিক হোটেলের মতো গোপন ও সুরক্ষিত স্থানের গণ্ডি পেরিয়ে অসামাজিক ও অনৈতিক কাজ চলছে খোদ বিভিন্ন পার্কেও। খোলা স্থানে তরুণ তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় চলছে তোলপাড়। ক্ষুব্ধ বিনোদন প্রেমী ও স্থানীয়রা। পার্কে বা চিড়িয়াখানায় ঢুকলে এখন ফ্যামিলি নিয়ে আসতে গেলে নিজেকে লজ্জিত মনে হয়। বাবা, মেয়ে, ভাই, বোন, ছেলে, বাবা একসাথে আসতেছি, আসলে কেউ কারো দেখতেছি যে এটা কেমন মনে হচ্ছে, যে এটা অসামাজিক কিছু কিছু মনে হয় নিজের কাছে। বর্তমানে পার্কে এমন অবস্থা হয়ে গেছে, কিছু বাজে লোক বা বাজে কার্যক্রম এই পার্কে হচ্ছে। আমরা চাই যেন পার্কগুলো সুন্দর থাকে। আমরা চাই শান্ত পরিবেশ এবং নিরিবিলিতে ঘোরাফেরা করতে। আমরা চাই শালীনতা বজায় থাকুক। এমন অনৈতিক অবক্ষয়ের জন্য আকাশ সংস্কৃতির প্রভাব, পারিবারিকভাবে শিক্ষার দুর্বলতাকে দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান তাদের। এর পিছনে মূল কারণটি হচ্ছে যে পারিবারিক বন্ধন ভেঙে গেছে। পারিবারিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। পরিবার থেকে নৈতিক শিক্ষা, আদর্শ, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় কিন্তু পরিবার থেকে। আমাদের এই বিশাল যুব সমাজ একদিকে মাদক, আর একদিকে চরিত্র হননের মতো যে জায়গাটা, সেই জায়গাটায় যদি চলে যায়, তাহলে আসলে কিন্তু জাতি আগামী দিনে খুব বড় ধরনের একটা হোঁচট খাবে বলে আমার মনে হয়। রংপুর মহানগর পুলিশ বলছে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তৎপর তারা। অভিযান অব্যাহত রয়েছে। অনৈতিক বা নৈতিক স্খলনজনিত কিছু অপরাধের ক্ষেত্রে আমাদের পুলিশ আমরা কাজ করছি। সাম্প্রতিককালে আমরা 2টি হোটেল, একটি হোটেল এবং একটি সিনেমা হলে আমরা অভিযান পরিচালনা করি। এবং লাস্ট যে মাসে আমরা হোটেল ড্রিমল্যান্ডে একটা অভিযান করি। অনৈতিক কার্যকলাপের জন্য আমরা 13 জনকে ওখান থেকে আটক করি এবং 13 জনকে আমরা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই, অর্থাৎ প্রসিকিউশনের ব্যবস্থা নেই। তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার পেছনে মাদকাসক্তিও আরেকটি বড় কারণ বলছেন সমাজ বিশ্লেষকরা। আহ্বান জানালেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।